হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি এফএম মডুলেশন রিলেটেড দুটো গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে কমিউনিকেশনের ফ্রিকোয়েন্সি মডুলেশন রিলেটেড যে কয়টি থিওরি ক্লাস আছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এটা আসলে ফ্রিকোয়েন্সি মডুলেশনের প্রথম ক্লাস। এখানে আজকে দুটো প্রবলেম সলভ করবো এবং এভাবে আগামীতে বেশ কয়েকটি ক্লাস আমার থাকবে এই ফ্রিকোয়েন্সি মডুলেশনের উপরে, কেননা এই টপিকটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো দেখুন, আমরা একটু দেখি। আমাদের মডুলেশন ইন্ডেক্স চাইছে, আর এখানে উল্লেখ করে দিয়েছে এফএম। ঠিক আছে, তো এখানে বলে দিয়েছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন অফ 10 কিলোহার্টজ, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা হচ্ছে আমাদের এখানে কত, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনকে আমরা প্রকাশ করি হচ্ছে ডেল এফ দ্বারা। ঠিক আছে, ডেল এফ, অ্যাকচুয়ালি ডেল এফ ম্যাক্সিমাম ধরা হয়, তো সংক্ষেপে আমি ডেল এফ দ্বারা প্রকাশ করলাম। তো এটা দেয়া আছে আমাদের। দেখুন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেল এফ এর ভ্যালু। তাহলে 10 কিলোহার্টজ, সরি, আর কি দেওয়া আছে, ইফ দ্য ম্যাক্সিমাম ডেভিয়েশন অ্যালাউড ইজ 20 কিলোহার্টজ। তাহলে এইখানেও তো ডেভিয়েশন দিয়ে আপনাদের মনে কিন্তু কনফিউশন তৈরি করে দিতে হবে। তো এখানকার ডেভিয়েশনটা একটু খেয়াল করুন যে এখানটার সাথে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সির পার্ট নাই। ঠিক আছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন এটা বোঝাচ্ছে না। তার মানে এইটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এফএম যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা হচ্ছে আমাদের এটা, অর্থাৎ মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা আমাদের হচ্ছে 20 কিলোহার্টজ। তো দেখুন, এখন আপনারা একটু ভালো মতো খেয়াল করুন, আমাদের ডেল এফ এবং এফএম জানা, তাহলে মডুলেশন ইন্ডেক্সের আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্সের ফর্মুলাটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু ডেল এফ ডিভাইডেড বাই এফএম। হয়ে গেল। তাইলে আমরা জাস্ট যে কাজটা করব, উপরে আমাদের ভ্যালু জানা আছে, এই ভ্যালুটা জাস্ট এখানে বসিয়ে দেব। আমাদের বেসিক ক্লাস এগুলো, ঠিক আছে, আমাদের যেন প্রবলেম আমরা সলভ করতে পারি সেই জন্য আমাদের জাস্ট খালি ফর্মুলার অ্যাপ্লাই, আর কিছুই না। 10/20 মানে এটা আমার আসতেছে 0.5। তাহলে কি হলো, আমাদের এটা সমাধান হয়ে গেল। তো দেখি আমাদের নেক্সট প্রবলেমটা কি বলছে, 2 নম্বর প্রবলেমটা। তো আমি একটু দেখি, এটা পড়ি। ইন এ এফএম সিস্টেম, আচ্ছা, ফ্রিকোয়েন্সি মডুলেশনের ম্যাথ বুঝতে পারতেছি। ইফ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ডেভিয়েশন ইজ 55 কিলোহার্টজ, তার মানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ডেভিয়েশন। ডেল এফ ম্যাক্সিমাম ধরে অ্যাকচুয়ালি এটাকে। আচ্ছা, আমি এভাবেই প্রকাশ করি, ডেল এফ ম্যাক্সিমাম দ্বারা প্রকাশ করাটাই বেটার। যদি আমার থিওরি ক্লাসে ওইটাকে ভুলে আমি ডেল এফ দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে একটু ওখানে ডেল এফ ম্যাক্সিমাম দ্বারা প্রকাশ করাটাই সব থেকে বেটার আমাদের। ঠিক আছে, তাহলে 55 কিলোহার্টজ। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তো এরপরে হচ্ছে আমাদের কি বলছে, ম্যাক্সিমাম মডুলেটিং ফ্রিকোয়েন্সি ইজ 11 কিলোহার্টজ। তো মডুলেটিং কথাটা আমি বারবার বলেছি যে মডুলেটিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি মেসেজ সিগন্যাল। মডুলেটিংটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর মডুলেটেড মানে কিন্তু আবার আলাদা। মডুলেটেড মানে হচ্ছে মেসেজ প্লাস কেরিয়ার। তো এই পার্থক্যটা আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট জিনিস এটা। তো এফএম, এটাকেও আসলে এফএম ম্যাক্সিমাম দ্বারাই প্রকাশ করে। ঠিক আছে, ওই যেটাকে এর আগে ডেল এফ দ্বারা প্রকাশ করেছি আর এটাকে এফএম দ্বারা প্রকাশ করেছি, সেই জিনিসটা অ্যাকচুয়ালি এই এফএম ম্যাক্সিমাম দ্বারা আসলে বোঝানো হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কত, 11 কিলোহার্টজ। তো এই যে এই ফর্মুলাটা, একটু আগে যে ফর্মুলা লিখলাম, মিউ ইজ ইকুয়াল টু ডেল এফ ম্যাক্স বাই এফএম ম্যাক্স, এগুলোর ডিরাইভেশন কিন্তু আমার ফ্রিকোয়েন্সি মডুলেশন ক্লাসেই আপনারা পাবেন। সো বেটার ওগুলো দেখে আসলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি যদিও খেয়ালই করি না, আমার চাইছি কি, ক্যালকুলেট দি ডেভিয়েশন রেশিও। তো এটা আবার কি বুঝাইলো? তো এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে আমাদের মডুলেশন ইন্ডেক্সের সিনোনিম। এটা একটু খেয়াল রাখেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মডুলেশন ইন্ডেক্সের সিনোনিম। ফ্রিকোয়েন্সি মডুলেশনের যে মডুলেশন ইন্ডেক্স, তার সিনোনিমটা হচ্ছে ডেভিয়েশন রেশিও। তাহলে এটাকে সিম্পলি আমরা লিখে দিব ডেল এফ ম্যাক্স ডিভাইডেড বাই এফএম ম্যাক্স। তাহলে এটা আমাদের কত দিচ্ছে, ভ্যালু রিটার্ন করতেছে, খেয়াল করি আমরা। জাস্ট আমাদের 55, উপরে এফএম ডেল এফ ম্যাক্সিমামের ভ্যালু, আর এটা হচ্ছে 11। 55/11 মানে হচ্ছে 5। মডুলেশন ইন্ডেক্স অনেক হাই,
তার মানে বেসেলস যে কোএফিসিয়েন্টগুলো, বেসেলস ফাংশন সম্পর্কে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি আমার ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনে। যেহেতু এটা অনেক হাই ভ্যালু, এখানে কিন্তু বেসেলস কোএফিসিয়েন্টগুলো অনেক বেশি হবে, 3 অর্ডার 4 অর্ডার পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে ওই যে এই বেসেলস যে চার্টটা আছে তার উপর। ঠিক আছে, তো আমরা ডেভিয়েশন রেশিওটা পাইলাম। এবার আমার লাগবে হচ্ছে ব্যান্ডউইথ অফ দি সিস্টেম ইউজিং উল্লেখ কী করে দিচ্ছে কার্সনস রুল। তো কার্সনস রুল কিন্তু গত ক্লাসে আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। আমার ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে আমার এই কার্সনস রুলটা এসেছিল। তো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডেল এফ। এখানে ডেল এফটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেল এফ ম্যাক্স, ডেল এফ ম্যাক্স। আমি গত ক্লাসে সম্ভবত থিওরিতে এটা ডেল এফ দ্বারা প্রকাশ করেছি, তো অ্যাকচুয়ালি এটা আসলে ম্যাক্স দেওয়াটাই বেটার। ঠিক আছে, আর হচ্ছে এফ এম ম্যাক্স এইটা ছিল, এটা কিন্তু আমি অলরেডি ডিরাইভ করে দিয়েছি কিভাবে এই ফর্মুলা আসে। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেক বেশি প্রবলেম আমাদের এই ফর্মুলা দিয়ে সলভ করতে হবে। ঠিক আছে, তাইলে অ্যাকচুয়ালি এটা আসতেছে 2 ইন্টু ডেল এফ ম্যাক্স কত 55, তাহলে 55 যোগ 11, তাহলে 55 আর 11 হচ্ছে 66, 66 দুগুণা 60 দুগুণা 120, 6 দুগুণা 12, 132। এটা কিন্তু ইউনিটলেস, কারণ কিলো হার্টস উপরে নিচে কাটা চলে যাচ্ছে, আর এটা যেহেতু কিলো হার্টসের ছিল দুটোই, সো এখানে অবভিয়াসলি ইউজ করতে হবে কিলো হার্টস। ব্যান্ডউইথটা তো আমরা হার্টসেই উল্লেখ করি, তাই না? আর বিট রেটটা আমরা উল্লেখ করি কেবিপিএস, এমবিপিএস ইয়েতে, এগুলাতে। তো এভাবে বেসিক্যালি আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। তো ঠিক আছে, আমরা প্রবলেমটা ইজিভাবে সলভ করলাম। এই দুটো আমাদের দুটো প্রবলেম ছিল, দুটোই সলভ করলাম। তবে একটু কিছু জিনিস খেয়াল করবেন ম্যাথগুলো করার সময়। যেমন এই ম্যাথটিতে আপনার খেয়াল করুন 2 ডেল এফ ম্যাক্স প্লাস এফ এম ম্যাক্স। আর অ্যামপ্লিটিউড মডুলেশনের আমার ব্যান্ডউইথটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল 2 ইন্টু এফ এম। মনে করে দেখুন 2 ইন্টু এফ এম। তারপরে সেখান থেকে আমার আসছিল ডিএসবিএসসি, তো সেখানেও আমার সম্ভবত ছিল এই 2 এফএমই ছিল আমার, বাট কেরিয়ারের পাওয়ারটা আমার কম পাইছিলাম। আর এসএসবিএসসির ক্ষেত্রে এই ডাবল সাইড ব্যান্ডের জায়গায় যে কোনো একটা সাইড ব্যান্ড পাওয়া যায় বিধায় সেখানে ব্যান্ডউইথটা হয়ে যায় এফএম। তাহলে এফএম এবং 2 এফএম এগুলো ছিল অ্যামপ্লিটিউড মডুলেশনের ব্যান্ডউইথ। বাট যখনই আমি এফএম ইউজ করতেছি, অ্যামপ্লিটিউড মডুলেশন ওইটা বললাম, আর যখনই আমি এফএম ইউজ করতেছি এখানে কিন্তু ব্যান্ডউইথটা আগের তুলনায় বেড়ে গেল। এফএম ম্যাক্সিমাম, এই যে 2 এফএম তো আছেই, তার সাথে এক্সট্রা যোগ হয়েছে 2 ডেল এফ ম্যাক্স। যদি এখানে 2 ইন্টু 11 ধরতাম তাহলে অনলি 22 কিলো হার্টস, বাট এখানে তার থেকে কত বেশি ব্যান্ডউইথ আমার ইয়েতে লাগতেছে। সো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনে কিন্তু হাই ব্যান্ডউইথ পাচ্ছি। তো এগুলো ম্যাথ করার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন, কারণ এগুলো খুব সেন্সিবল জিনিস। তো এই তো মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।